৯৩ বছর বয়সে অসীমের পানে পাড়ি জমিয়েছেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সঞ্জিদা খাতুন। তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে গানে গানে। সেখানে আছেন আমাদের সহকর্মী সুলতানা স্বর্ণা। সেখানকার পরিস্থিতি আমরা জানবো তার কাছ থেকে। স্বর্ণা, সঞ্জিদা খাতুনের প্রতি শ্রদ্ধা নিবেদনের সবশেষ খবর কি আছে আমাদেরকে জানাবেন। রিফাত, বর্তমানে হয়তোবা আপনি শুনতে পাচ্ছেন আমার পাশে কিন্তু জাতীয় সঙ্গীত সবাই গাচ্ছেন এবং এর মাধ্যমেই কিন্তু সঞ্জিদা খাতুনকে বিদায় জানানো হচ্ছে শেষ ছায়ানটের পক্ষ থেকে। এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা ছায়ানটে এর আগে আগুনার পরশমণি গানের মাধ্যমেও কিন্তু তাকে বিদায় জানানো হয়। সঞ্জিদা খাতুনের দীর্ঘ কর্মময় জীবনে কিন্তু ভাষা আন্দোলনে তিনি যেমন কাজ করেছেন, তার পাশাপাশি কিন্তু পাকিস্তান আমল থেকে বাংলা ভাষীদের জন্য তিনি অকুণ্ঠ একটি বজ্রকণ্ঠে কিন্তু তিনি বরাবরই কাজ করে গেছেন। এবং তার পাশাপাশি যদি যুক্ত করি, তারই হাত ধরে কিন্তু বাংলা একাডেমির পক্ষ থেকে এবং ছায়ানটের পক্ষ থেকে পহেলা বৈশাখে যে অসাম্প্রদায়িক যে আয়োজন করা হয় বাংলা রমনা বটমূলে, সেই আয়োজন কিন্তু করা হয়। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। এবং বর্তমানে সঞ্জিদা খাতুনের শেষ বিদায়ের অর্থাৎ তার মরদেহ নিয়ে যাওয়ার কিন্তু প্রস্তুতি চলছে। এই ছায়ানট থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা একাডেমিতে এবং তারপর তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কিন্তু নিয়ে যাওয়া হবে শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা 2:30টায়। এমনটাই কিন্তু আমাদেরকে ছায়ানটের পক্ষ থেকে এবং তাদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং সঞ্জিদা খাতুনের দীর্ঘ কর্মজীবন নিয়ে যদি আসলে বলি, ছায়ানটের শুরু থেকে তিনি ছিলেন এবং তারপর কিন্তু বিভিন্ন সময়ে তার হাত ধরেই হাজারো শিক্ষার্থী কিন্তু গান শিখেছেন এবং তারপর তার হাত ধরেই কিন্তু গান শিখেছেন এবং রবীন্দ্র সঙ্গীতের মাধ্যমে আজ তার যে আবারও যে রবীন্দ্রসঙ্গীত নিয়ে তিনি কাজ করেছেন বছরের পর বছর, সেই ব্যক্তিত্বকে কিন্তু আজও রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে কিন্তু তাকে গেয়ে তার সহযোদ্ধারা, তার সহকর্মীরা আজ বিদায় দিয়েছেন। রিফাত, এই ছিল আসলে ছায়ানট প্রাঙ্গণ থেকে আমার কাছে সবশেষ। পরবর্তীতে হয়তো বা আবারও যুক্ত হতে পারবো। জি, আমরা দেখছিলাম ভারাক্রান্ত কণ্ঠে জাতীয় সঙ্গীতের সুরে চির বিদায় জানানো হচ্ছে ছায়ানটের সভাপতি সঞ্জিদা খাতুনকে। স্বর্ণা, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।